বাম পা কংক্রিটের নিচে চাপা পড়া, মাথার এক পাশ পাথরের সাথে চেপে থাকা, নড়াচড়া করার বিন্দুমাত্র উপায় নেই। আর ঠিক সেই মুহূর্তেই বুকের ভেতর লেপ্টে আছে মাত্র 18 দিনের এক নিষ্পাপ নবজাতক। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বিষাক্ত বাতাস। এমন এক জীবন্ত কবরের ভেতর 18 দিনের এক নবজাতককে বুকে জড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচেছিলেন মা। কিভাবে মৃত্যুকে ফাঁকি দিয়ে 18 দিনের সন্তান সহ ফিরে এলেন মা ডায়ানা পেটিনো? মাত্র 39 সেকেন্ড, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল 800টি ভবন। চারদিকে শুধুই অন্ধকার, আতঙ্ক আর মৃত্যু যন্ত্রণা। কিন্তু এই নরককুণ্ডের মাঝেও যদি কেউ 18 দিনের এক নবজাতককে বুকে জড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে ফিরে এসেছেন। 18 দিনের সন্তান সহ মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই করে বেঁচে ফিরলেন ডায়ানা পেটিনো ও তার ছোট্ট সন্তান হুয়ান ডেভিড। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করার পর রোমহর্ষক বর্ণনা দেন ডায়ানা পেটিনো। তিনি জানিয়েছেন, অন্ধকার, আতঙ্ক আর ব্যথার মধ্যেও তাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে তার ছোট্ট ছেলে হুয়ান ডেভিড। কারাকাসের একটি ক্লিনিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডায়ানা জানান, ভূমিকম্পের সেই অভিশপ্ত মুহূর্তে 8ম তলার অ্যাপার্টমেন্টে বাসন ধুচ্ছিলেন ডায়ানা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি প্রলয়ঙ্করী কম্পন। ডায়ানার ভাষায়, মনে হচ্ছিল আমি যেন শূন্য উড়ে যাচ্ছি। তারপর সব ভেঙে চুরে তলিয়ে গেলাম এক অতল গহ্বরে। ডায়ানা বলেন, আসবাবপত্রের ধাক্কা, চারদিকের ভাঙচুর, কিভাবে যে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছিলাম আজও ভাবলে গা শিউরে ওঠে। আমি শুধু মনে মনে বলতাম, যতক্ষণ আমার ছেলে বেঁচে আছে ততক্ষণ আমাকেও বাঁচতে হবে। প্রতি মুহূর্তে ওর নাকের কাছে হাত রেখে দেখতাম আমার বাবুটা শ্বাস নিচ্ছে কিনা। ডায়ানা পেটিনো জানিয়েছেন, অন্ধকার, আতঙ্ক আর ব্যথার মধ্যেও তাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে তার ছোট্ট ছেলে হুয়ান ডেভিড। প্রথমে চিৎকার করলেও পরে ডায়ানা বুঝতে পারেন এই পাথরের স্তূপ ফুঁড়ে তার আওয়াজ বাইরে যাবে না। ধৈর্যে শক্তি জমিয়ে রাখলেন। ঠিক করলেন উদ্ধারকারীদের পায়ের শব্দ পেলেই কেবল শেষ চিৎকারটা দেবেন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ধ্বংসস্তূপের উপর থেকে ভেসে এলো ভাইয়ের চেনা কণ্ঠস্বর। ডায়ানার নাম ধরে ডাকছেন তিনি। সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলেন ডায়ানা। ওপার থেকে ভাই আশ্বাস দিলেন, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে না বের করা পর্যন্ত এখান থেকে এক পাও নড়ব না। ভাই সেই কথা রেখেছিলেন। টান টান উত্তেজনার এক জটিল উদ্ধার অভিযান শেষে বের করে আনা হয় মা ও ছেলেকে। ডায়ানার 2 পা গুরুতর আহত হলেও অলৌকিকভাবে তার ছোট্ট সন্তান হুয়ান ডেভিড অক্ষত রয়েছে। এদিকে ভবনের বাইরে গাড়ি পার্কিংয়ে থাকা ডায়ানার স্বামী গেরসন যখন চোখের সামনে পুরো আবাসন ধসে পড়তে দেখেন, তখন ধরেই নিয়েছিলেন সব শেষ। কিন্তু এখন স্ত্রী সন্তানকে ফিরে পেয়ে তার চোখে এখন শুধুই আনন্দের পানি। লা গুয়াইরার এই ধ্বংসস্তূপ হয়তো শত শত প্রাণ কেড়ে নিয়েছে, রেখে যাচ্ছে ট্র্যাজেডির ক্ষত। কিন্তু ডায়ানা পেটিনো আর তার 18 দিনের সন্তানের এই বেঁচে ফেরা যেন বলে দিচ্ছে, পৃথিবীর সব কংক্রিটের চেয়েও মায়ের কোল আর মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তি অনেক বেশি শক্তিশালী।